হ্যালো স্টুডেন্টস, ওয়ান্স अगेन ওয়েলকাম ব্যাক টু ইউর ওয়ান এন্ড অনলি মোস্ট ট্রাস্টেড জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের ফোর্থ সেমিস্টারের মেজর পেপার 7, ঠিক আছে, ফোর্থ সেমিস্টারের মেজর ইংলিশ যাদের রয়েছে তোমাদের কিন্তু মেজর পেপার 7-এর যে সিলেবাস রয়েছে সেটা নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব। এর আগের দুটো ভিডিওতে মেজর 5, মেজর 6-এর যে সিলেবাস ছিল সেই দুটো সিলেবাস নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে মেজর পেপার 7 নিয়ে কিন্তু আলোচনা করব, ঠিক আছে। 403 যেটা তোমাদের রয়েছে পেপার কোড, ঠিক আছে, এবং পেপারের যে টাইটেল আছে সেটা হচ্ছে ব্রিটিশ লিটারেচার 19th সেঞ্চুরি কিন্তু তোমাদের রয়েছে ব্রিটিশ লিটারেচার, ঠিক আছে। চলো কি কি পড়তে হবে দেখো তোমাদের এখান থেকে তোমাদের মেইনলি 3টে ইউনিট কিন্তু তোমাদের রয়েছে। ইউনিট নাম্বার 1-এ কিন্তু তোমাদের এখানে দিয়ে দিয়েছে জেন অস্টিনের এম্মা কিন্তু তোমাদের দিয়ে দিয়েছে, ঠিক আছে। জেন অস্টিনের লেখা এম্মা, ঠিক আছে। চার্লস ডিকেন্সের লেখা আ টেল অফ টু সিটিজ কিন্তু তোমাদের আছে, খুব ইন্টারেস্টিং একটা টেক্সট। নেক্সট অ্যালফ্রেড টেনিসনের লেখা দ্য লেডি অফ স্যালট এবং ইউলিসিস কিন্তু তোমাদের রয়েছে। রবার্ট ব্রাউনিং এর, ঠিক আছে, ক্যালিবান আপন স্টিভাস রয়েছে তোমাদের। দ্য লাস্ট রাইড টুগেদার কিন্তু তোমাদের রয়েছে, এই দুটো, ঠিক আছে। দান্তে গ্যাব্রিয়েল রোজেটির লেখা দ্য ব্লেসড ডেমোজেল কিন্তু তোমাদের রয়েছে এইবার, ঠিক আছে, সিলেবাসে, ঠিক আছে। নেক্সট ইউনিট নাম্বার 3-তে যেটা দিয়েছে সেটা হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার ভিক্টোরিয়ান পিরিয়ড কিন্তু আছে। এর আগের ভিডিওতে এর আগের যে তোমাদের পেপারটা ছিল পেপার নাম্বার 6, সেখানে কিন্তু তোমাদের রোম্যান্টিক পিরিয়ডের যেটা ইয়েটা ছিল, ঠিক আছে, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার রোম্যান্টিক পিরিয়ড কিন্তু তোমাদের ছিল। তার আগেরটাতে কিন্তু ছিল 18th সেঞ্চুরির যে হিস্ট্রি অফ দ্য ইংলিশ লিটারেচার 18th সেঞ্চুরি কিন্তু ছিল, এখানে কিন্তু ভিক্টোরিয়ান পিরিয়ডে কিন্তু তোমাদের দিয়েছে হিস্ট্রি অফ দ্য ইংলিশ লিটারেচার, ঠিক আছে। ইউনিট নাম্বার 3-তে কিন্তু এটা পড়তে হবে। এবার আসি মার্কস ডিস্ট্রিবিউশনে, কোন জায়গা থেকে কত মার্কসের কিন্তু কোয়েশ্চেন আসবে সেটা নিয়ে আলোচনা করছি। দেখো বলেছে 1 কোয়েশ্চেন টু বি অ্যান্সার 10 মার্কসের। ইউনিট নাম্বার 1 থেকে একটা কোয়েশ্চেনে অ্যান্সার করতে হবে 4টা কোয়েশ্চেনের মধ্যে থেকে। ইউনিট নাম্বার 2 থেকে 2টো কোয়েশ্চেন আসবে, তার মধ্যে থেকে একটা কোয়েশ্চেনে অ্যান্সার করতে হবে 10 মার্কসের। ইউনিট নাম্বার 3 থেকে বলছে 5 মার্কসের শর্ট কোয়েশ্চেন আসবে কিন্তু, ঠিক আছে, 2টো কোয়েশ্চেনে অ্যান্সার করতে হবে 5 মার্কসের, ঠিক আছে। এবং ইউনিট নাম্বার 1 এবং 2-এর থেকে কিন্তু শর্ট কোয়েশ্চেনও কিন্তু রয়েছে। এখানে 10টা শর্ট কোয়েশ্চেন থাকবে, 10টার মধ্যে থেকে 5টা শর্ট কোয়েশ্চেনে অ্যান্সার করতে হবে। প্রত্যেকটা শর্ট কোয়েশ্চেনের যে মার্কস থাকবে সেটা হচ্ছে 2 করে মার্কস থাকবে, ঠিক আছে। 5 দুগুণে কত? 10 মার্কসে কিন্তু এখানে কিন্তু করতে হবে। টোটাল তোমাদের 40 মার্কসের কিন্তু এখানে চলে আসলো নাম্বার। এটাই ছিল তোমাদের আজকের সিলেবাস। এই সিলেবাসটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করলাম। প্রত্যেকটা টপিক কিন্তু ধারাবাহিকভাবে ওয়ান আফটার অ্যানাদার। প্লেলিস্টটা অ্যাক্সেস না করে থাকলে অবশ্যই প্লেলিস্টটা অ্যাক্সেস করো। প্লেলিস্টের মধ্যে কিন্তু আমি সমস্ত টপিকস নিয়ে কিন্তু ধীরে ধীরে ধাপে ধাপে কিন্তু আলোচনা করা শুরু করবো। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। আরও একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের যেটা অফিসিয়াল হেল্পলাইন নাম্বার সেটা হচ্ছে 7076398606 নাম্বার অথবা 6295916282 এই দুটো নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। তোমরা যদি নোটসপত্র পেতে চাও এবং আদার্স যদি পড়াশোনা রিলেটেড কোনো কোয়ারিজ থাকে সমস্ত কিছুর জন্য কিন্তু এই দুটো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।